রোহিঙ্গা নারীকে দেহ ব্যবসায় বাধা দেওয়ায় মারধরের শিকার হলেন স্থানীয় বয়োবৃদ্ধ মহিলা। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচা মধুরছড়া এলাকায় রোহিঙ্গা নারীদের দিয়ে দেদারসে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা। স্থানীয় যুবকদের টার্গেট করে নিত্য নতুন রোহিঙ্গা পতিতাদের আনাগোনার নেই শেষ। বিশেষ সূত্রে জানা যায়, লালা বিবি নিজেও একজন রোহিঙ্গা শরণার্থী। লালা বিবির বিরুদ্ধে শত শত স্থানীয় নারী পুরুষ মানববন্ধন করেন। ওই মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের বাসায় মা বোন আছে। রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখা যায় আড়াল থেকে ইশারায় ডেকে বলে, আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা সুন্দরী সুন্দরী নারী রয়েছে। এইখানে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেরকম পছন্দ সেরকম কাজ করতে পারবেন। এই কথা শুনে এলাকার উঠতি বয়সী তরুণ যুবক বয়োবৃদ্ধরাও জড়িয়ে পড়ছেন এই অবৈধ দেহ ব্যবসার খপ্পরে। তাদের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এই অবৈধ রোহিঙ্গা নারীর দেহ ব্যবসায় বাধা দিতে গেলে মারধরের শিকার হলেন স্থানীয়রা। আমাদের নষ্ট করি ফেলার। আসসালামু আলাইকুম ভাই। রোহিঙ্গা লালা বিবি পরকিয়া হাতে নাতে জনগণের হাতে কটকে আছে। জাফর আলম উনার শ্বশুর, তারপরে কটকাওয়ার একদিন যেতে না যেতে উনাকে বাপের বাড়ি থেকে আসার সময় উনাকে কুপিয়ে মাথা নষ্ট করার সময় উনি সরে গিয়ে কানে করতে উনি আমার খালা উনার স্বামী খায়রুল আমিনে খাতে নাতে ধরছে। ধরার পর উনি চিৎকার চেঁচামেচির কারণে উনি মহিলাদেরকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য আইনের হাতে মেম্বার চেয়ারম্যানের হাতে আমরা জোরপূর্বক হাত জোর করে দাবি জানাচ্ছি, যেন এই মেয়েকে যে কোনোভাবে ক্যাম্পে পাঠানো হোক। আমরা আমাদের এলাকায় উনার মতো খারাপ মহিলা ছবি আছে, এবার একটা মানে গলার গন্ডা ছবি আছে। আনা তো এবার 12 ব্যক্তিকে শোনা দিই মায়া মহিলা জনগণের তো বেগুন কি আর রোহিঙ্গা মায়া ভুয়া এবার বৈনজ্ঞ এসে এবার বিরুদ্ধ মানে হতবার্তা হয়ে বললে অনেক আহাম কুহাম করে এলাকার লোকজনে যখন ধৈর্য এলাকার লোকজনে যখন এবার যখন হইয়ে এলাকার লোকজনের বিরুদ্ধে মানি বাকি গালাগালি করে টিকে করে মানে নিরহ হতো মানুষের মামলা তাবলা দিকে দেওয়া আর ইয়ান আল্লাহ বলে প্রতিবাদ সভাটা কে আজিয়া তারপরে এবার বিরুদ্ধে আর আইনতভাবে অনুরোধ জানায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনুরোধ জানাই যে মানিবার বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে বললো রোহিঙ্গা মায়া হওয়া যেন এটা গ্রাম মাঝে আর গ্রাম বিভিন্ন বলে ঘটনা ইয়ান তখন আইন নজানে আসছিলেন এটা রুড মাঝে দোয়ানত এটা আর এটি আল্লাহর সঙ্গে শুনো অনত কম মাঝে মিথ্যা মামলা দিয়ে ওরা ঘরে ইয়ানও প্রতিবাদ সাইড দিয়ে শোনা আমার তো দোকানে গোসর দোকান আসছে জানতো হ্যাঁ সত্যি জামদের গোসর দোকান আসছে গোসর দোকানে লেবার আইকে লেবার মারা মানে সদর নো আসে সদরে মানে গোস্ত হারাম মারে রোহিঙ্গা গোস্ত মাসে হারাম মারে মানে চুরি হয়েছে চুরি হারাম মারে মানে তারা সম্মান হয় না আর হন কেসো না হন মামালানো হারা কিছু পুলিশ আছে প্রশাসন হয় তো হন কিছু হয় না একটা দুর্ঘটনা হয় তারা রোহিঙ্গা চুরি মারামে দিন লেবার ঠিক সত্য হতে আপনার তথ্য সূত্রে জানা যায়, লালা বিবি একজন রোহিঙ্গা শরণার্থী। কুতুপালং রেজিস্টার ক্যাম্প D5 ব্লকের জাফর আহমেদের ছোট মেয়ে। তার ক্যাম্পে সরেজমিনে গেলে দেখা যায়, লালা বিবির বড় বোন রহিমা খাতুন বলেন, 2012 সালে আসার পর আমার বোন দেহ ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে। এই কথা শোনার পর তাকে বাড়ি থেকে বের করে দেন। এক পর্যায়ে শুনতে পাই যে সে একজন প্রতিবন্ধী ছেলের সাথে সম্পর্ক করে ওই ছেলের সাথে বাসায় গেলে ছেলের বড় ভাই আব্দুস শুক্কুর দেখতে পেয়ে তার ভালো লেগে যায়। এক পর্যায়ে তারা বিয়ে করেন। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আব্দুস শুক্কুর মাংস বিক্রি করতেন। ওইখানে একজনকে মার্ডার করে এক পর্যায়ে আমার বাসায় আশ্রয় নিয়েছিল। কিছুদিন পর আমার মেয়ের 1.5 ভরি স্বর্ণ চুরি করে মালয়েশিয়া চলে যায়। আব্দুস শুক্কুর এখনও পর্যন্ত আমার মেয়ের স্বর্ণ ফেরত দেয়নি। স্বামী মালয়েশিয়া থাকার সুবাদে লালা বিবি উচ্ছৃঙ্খল হয়ে নিজের দেহের জ্বালা মেটানোর এক পর্যায়ে নিজে গড়ে তোলেন রোহিঙ্গা নারীদেরই দিয়ে পতিতাবৃত্তির সাম্রাজ্য। এইসব অনৈতিক কাজে অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ। সমাজকে সুরক্ষিত রাখতে এইসব অপকর্মে সোচ্চার হওয়া দরকার।